আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের স্বাগতম। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। অতীতের ভুল সংশোধন করে জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধির লক্ষ্যে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। অন্যদিকে গুরুত্বপূর্ণ সফরে আজ দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এই বৈঠকের রেশ কাটতে না কাটতে আজ মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সফরের মূল এজেন্ডা অতীতের ভুল সংশোধন এবং সীমান্ত হত্যা বন্ধসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন চুক্তিকে গতিশীল করা। কূটনৈতিকদের মতে দুই দেশের সরকারের চেয়েও এখন গুরুত্ব দেওয়া হচ্ছে জনগণের প্রত্যাশাকে। দিল্লির পক্ষ থেকেও ইতিবাচক সংকেত পাওয়া গেছে। ভারত বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সাথে সংহতি জানিয়ে উন্নয়নের অংশীদার হতে আগ্রহী। কানেক্টিভিটি এবং বাণিজ্য বাড়াতে দুই দেশই এখন নতুন রোডম্যাপ তৈরি করছে। পররাষ্ট্রমন্ত্রীর এই সফর থেকে সুনির্দিষ্ট কী অর্জন আসে, এখন সেদিকে তাকিয়ে আছে দেশবাসী। তবে বিশ্লেষকরা মনে করছেন আজকের এই উচ্চ পর্যায়ের তৎপরতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।